আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমাদেরকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের স্মার্ট আর্নিং ওয়েবসাইটে প্রবেশ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এটা প্লে স্টোরে পাওয়া যায় না, যার কারণে আমাদের বারবার লিঙ্কে ক্লিক করতে হয়। আর লিঙ্কটি নিজেদের কাছে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করে রাখতে হয়। যখনই আমি প্রবেশ করার ইচ্ছে পোষণ করি তখন আমাকে লিঙ্কে ক্লিক করতে হয়, তারপর হচ্ছে আমাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। এটা একটা প্যারাময় কাজ। এটা কেন প্লে স্টোরে আসছে না আর এটাতে আমাদের বারবার লিঙ্কে যে প্রবেশ করতে হচ্ছে, এটার সমাধান কি হতে পারে? প্রথমত আসেন আপনার সমাধানের কথাটা বলি, যে আপনাকে লিঙ্কে বারবার ক্লিক করে প্রবেশ করতে হবে না। আপনি ইজিলি একটি কাজ করে নিতে পারেন। সেটি হলো, লিঙ্কটি আপনি যেখানেই পেয়েছেন আর লিঙ্কটি যদি আপনার কাছে থাকে তাহলে তো ভালোই। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে জাস্ট একবার ক্লিক করে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অবশ্যই তো আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো আমি অ্যাকাউন্টে লগ ইন করার পরে জাস্ট হচ্ছে আপনি এখানে একটা বিষয় খেয়াল করেন, যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করবেন। এই যে উপরে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। এটা যেহেতু ক্রোমে অবশ্যই 3 ডট থাকবে। তারপর এখানে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার শো হয়ে যাবে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, অ্যাড টু হোম স্ক্রিন নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন। তারপর আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টল, তারপর লেখা রয়েছে ক্রিয়েট শর্টকাট। এখান থেকে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন, তবে আমি বলবো ইনস্টল করার কোনোই প্রয়োজন নাই, কারণ এটা যেহেতু অ্যাপস নয়, এটি হলো এপিকে। এপিকে এবং অ্যাপসের মধ্যে পার্থক্য রয়েছে। আপনি যদি অ্যাপসে কাজ করেন তাহলে একটু খুব প্রফেশনালভাবে অথবা ভালো সার্ভিস দেয়। যে এপিকে যদি আপনি একেবারে ইনস্টল করেন, এপিকে আকারে চালান, তখন কিন্তু একটু লোডিং দেবে। এই জন্য আপনি ইনস্টল করবেন না, ডাইরেক্টলি হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে একেবারে এটা হচ্ছে আপনি হোম স্ক্রিনে নিয়ে আসবেন। এই যে অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু এটা হোম স্ক্রিনে চলে আসবে। আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার অলরেডি এটা হোম স্ক্রিনে চলে আসছে। এখানে যদি আমি জাস্ট এটার উপর ক্লিক করি তাহলে সাথে সাথে দেখবেন আমাকে আমার অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসা হবে। এখানে আমি যে প্রজেক্টে ক্লিক করি আমাকে খুব ফাস্টলি কিন্তু এই প্রজেক্টে ঢুকাবে। তো আমি যদি রিসার্চে ক্লিক করি, দেখছেন যে খুবই চমৎকারভাবে আমাকে এখানে ঢুকাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি জিনিসটা করে নিতে পারেন, একেবারে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন। বারবার হচ্ছে আপনাকে লিঙ্কে ক্লিক করে জিনিসটাতে প্রবেশ করতে হচ্ছে না। এখন আসেন আপনার দ্বিতীয় নাম্বার যে কোয়েশ্চন, সেটি হলো যে কেন এটা প্লে স্টোরে আসছে না, এবং এটা প্লে স্টোরে দিলে তো আমাদের জন্য সুবিধা হয়, এটা প্লে স্টোরে না আসার রিজনটা কি? তো এই ব্যাপারে আমি আপনাকে যেটা বলছি, যে প্লে স্টোরে না দেওয়ার পেছনে কয়েকটি রিজন রয়েছে। প্রথমত, যে প্লে স্টোরে যে সমস্ত অ্যাপস, যদি এই ওয়েবসাইটটি যদি অ্যাপস আকারে প্লে স্টোরে দেওয়া হয় তাহলে কয়েকটি প্রবলেমের সম্মুখীন শিকার আপনাকে হতে হবে। মূলত নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন বেশি হতে হবে। কিভাবে সমস্যা? যেমন এই যে যে প্লে স্টোর যেটা রয়েছে, এটা ইন্টারন্যাশনাল না হওয়ার কারণে অ্যাভেলেবল সকল কান্ট্রিতে কিন্তু পাওয়া যায় না, যার কারণে সকলেই চাইলে কিন্তু যে কোনো কান্ট্রি থেকে আমাদের ওয়েবসাইটে, আমাদের বাংলাদেশে যারা রয়েছে তারা চাইলে এখানে কাজ করতে পারবে না। বুঝতে পারছেন? যেহেতু এটাই ইনস্টলই করতে পারবে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশে যারা রয়েছে, বাংলাদেশের অ্যাপল ইউজার, আপনি তো জানেন 100%-এর মধ্যে কিন্তু 20% বর্তমানে অ্যাপল ইউজার, আইফোন ইউজার। তো আইফোন ইউজার যারা রয়েছে তারা কিন্তু প্লে স্টোর থেকে সমস্ত ছোটোখাটো ওয়েবসাইট কিংবা অ্যাপস পায় না। তো অ্যাপল ইউজার যারা রয়েছে তারা প্লে স্টোর থেকে যেগুলো অ্যাপস পায় সেগুলো হলো আপনার, যেমন যেগুলো অনেক বেশি পপুলার, ফেসবুক আছে, আপনার টিকটক রয়েছে, তারপর ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, যে সমস্ত পপুলার অ্যাপস এগুলোই কিন্তু তারা প্লে স্টোরে পায়। তো আপনার এই ওয়েবসাইট, এই অ্যাপসটা যতক্ষণ পর্যন্ত আপনার মনে করেন মিলিয়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে তারা অ্যাপল ইউজাররা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে এটা পাবে না, যার কারণে তারা চাইলেও আমাদের সাথে আমাদের এই ওয়েবসাইটে অথবা আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে পারে না। তো আশা করছি এই ব্যাপারে আপনি বুঝে গিয়েছেন যে কেন এটা করা হয় নাই। যেহেতু এটা এখন ওয়েবসাইট, এটা একটা লিঙ্ক, তখন অ্যাপল ইউজার বলেন অথবা আদার্স কান্ট্রি থেকে যারা আমাদের বাংলাদেশে রয়েছে তারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবে। লিঙ্কে ক্লিক করবে, জাস্ট তারা হচ্ছে এখানে আমাদের মতো একটু হোম স্ক্রিনে ক্লিক করে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবে এবং ইজিলি ভাবে হচ্ছে এখান থেকে কাজটা তারা করতে পারবে। তারপরও সম্ভাব্য, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটা প্রসেসিংয়ে রয়েছে। আমাদের ওয়েবসাইটের যারা রয়েছেন, ওনারগণ রয়েছেন এবং ম্যানেজমেন্টগণ রয়েছেন, তাদের পরামর্শে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা প্লে স্টোরে নিয়ে আসার চিন্তা ভাবনা কার্যক্রম চলছে। আপাতত আপনাকে এভাবে কাজ করতে হচ্ছে। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন এবং কিভাবে সহজ ওয়ে কি হতে পারে এই বিষয়টাও আপনি বুঝে গিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।